বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সিম্পল ডিফারেন্সিয়েশন সর্বশেষ লেকচার। এখানে যদি কোনো ইকুয়েশনে দুইটা ফাংশন দেওয়া থাকে, তাহলে একটি ফাংশনকে আমরা কিভাবে আরেকটি ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি তা নিয়ে আলোচনা করব। আমরা এখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটি অঙ্ক দেখব। তো এখানে আমাদের প্রশ্নটা বলছে ডিফারেন্সিয়েট দ্য লেফট সাইড ফাংশন উইথ রেসপেক্ট টু দ্য রাইট সাইড 1। এই নাম্বার বলছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স ডবলেট টু tan ইনভার্স এক্স। অর্থাৎ এই অংশটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এবং tan ইনভার্স এর সাপেক্ষে। তো আমরা দেখে নিই, এখানে আমরা প্রথমটাকে ধরে নিলাম y, লেট y সমান tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স। তো আমরা জানি যে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি কোনো একটা ফাংশন রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, তাহলে এইটাকে আমরা x সমান ধরে নিতে হয় tan থিটা, কারণ আমাদের উদ্দেশ্য রুটটা তোলা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার দ্যাট মিনস সেক্স স্কোয়ার হবে, তাহলে রুটটা আমার উঠে যাবে। এই জন্য এখানে আমরা ধরে নিয়েছি x সমান tan থিটা, তাহলে থিটা সমান কি tan ইনভার্স x। এবার আমরা এখানে আসি y সমান tan ইনভার্স, এখানে 1 প্লাস x এর পরিবর্তে আমরা tan থিটা, যেহেতু স্কোয়ার আছে এখানে x স্কোয়ার, এই জন্য x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x এর পরিবর্তে tan থিটা। এখানে আমাদের tan ইনভার্স আর 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড tan থিটা। এখানে স্কোয়ার আর রুটটা উঠে গেল, tan ইনভার্স সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড tan থিটা। tan ইনভার্স এখন আমরা সেককে যদি ভাঙি, সেক থিটা সমান আমরা জানি 1 বাই কস থিটা মাইনাস 1, নিচে tan থিটাকে ভাঙলে আমরা পাই সাইন থিটা বাই কস থিটা। যদি আমরা উপরে লসাগু করি cos থিটা, তাহলে এখানে আমার দাঁড়ায় 1 মাইনাস cos থিটা আর নিচে সাইন বাই cos থিটা। তাহলে এখানে আমাদের cos থিটা আর cos থিটা আমি যদি কেটে দিই, তাহলে tan ইনভার্স সমান 1 মাইনাস cos থিটা ডিভাইডেড সাইন থিটা। এবার আমরা আসি, এখানে tan ইনভার্স আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা আর সাইন 2 থিটা সমান কি 2 সাইন থিটা cos থিটা। এখানে 2 কাটে দিলাম, সাইন থিটা কেটে দিলাম, তাহলে tan ইনভার্স ওপরে আমার সাইন থিটা নিচে cos থিটা, তার মানে tan থিটা। এখানে tan ইনভার্স tan বাদ গেল, তাহলে কি থিটা বাই 2, দ্যাট মিনস কি হাফ থিটা। তাহলে হাফ থিটার মান আমরা এখান থেকে বসাই tan ইনভার্স x। এবার এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dy বাই dx হাফ tan ইনভার্স x, এটাকে ডেরিভেটিভ করলে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা আসি যে এইখানে দুইটা অংশ ছিল, আর একটা অংশ এটা কি tan ইনভার্স x। তাহলে এটা আমরা ধরে নিলাম z সমান tan ইনভার্স x, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডেল জেড বাই ডেল এক্স সমান কি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রথম অংশটাকে আমরা ধরেছিলাম y, পরের অংশটাকে ধরেছি আমরা z, অর্থাৎ আমাদের বের করতে হবে dy বাই dz। তাহলে dy বাই dz এটাকে আমরা যদি ভেঙে নিই, তাহলে পাই dy বাই dx নিচে dz বাই dx। এবার dy বাই dx এর মান আমরা পেয়েছিলাম এখানে হাফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে হাফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর dz বাই dx এর মান আমরা এখানে পেয়েছি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমাদের 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যদি দিই, তাহলে আমি পাচ্ছি dy বাই dz সমান হাফ। এবার আমরা আসি অঙ্ক নাম্বার 2, বলছে x সাইন ইনভার্স x ডব্লিউ টু সাইন ইনভার্স x। এখানেও আমাদের এইটাকে অন্তরীকরণ করতে হবে এটার সাপেক্ষে। আমরা প্রথমটা y সমান ধরে নিলাম, তাহলে y সমান এটাকে x সাইন ইনভার্স x, উভয় পাশে লন নেই, তাহলে লন y সমান লন x সাইন ইনভার্স x। তাহলে এই পাওয়ারটা যেহেতু লন আছে, পাওয়ারটা সামনে গেল সাইন ইনভার্স x লন x। এবার এটাকে যদি লন ওয়াইকে ডেরিভেটিভ করে আমরা জানি 1 ডিভাইডেড y dy বাই dx, এটা সাইন ইনভার্স x। লন x কে যদি আমি ডেরিভেটিভ করি u ইন্টু v, তাহলে 1 বাই x। এবার লন x ফিক্স, সাইন ইনভার্স x কে ডেরিভেটিভ করলে 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে dy বাই dx ওয়াইটা এখানে ভাগ ছিল, এই পাশে গিয়ে গুণ সাইন ইনভার্স এক্স প্লাস লন এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ওয়াইয়ের মানটা আমি বসাই দিছি, ওয়াইয়ের মানটা ছিল এক্স সাইন ইনভার্স এক্স। এবার দ্বিতীয় যে অংশটি রয়েছে সাইন ইনভার্স এক্স, এটা আমরা ধরে নিলাম যে জেড সমান সাইন ইনভার্স এক্স। এটাকে ডেরিভেটিভ করি, তাহলে ডিজেড বাই ডিএক্স সাইন ইনভার্স এক্সকে করলে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমটাকে ধরেছিলাম y, দ্বিতীয়টাকে ধরেছিলাম z। আমাদের বের করতে হবে কি dy বাই dz। তাহলে dy বাই dz সমান আমরা লিখতে পারি dy বাই dx নিচে কি dz বাই dx। এখানে এসে dy বাই dx এর মান আমার ছিল x সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x ডিভাইডেড x প্লাস লন x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে dz বাই dx এর মান পেলাম আমি 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই
আমাদের যদি দুইটা ফাংশন থাকে এবং একটাকে যদি আমরা আরেকটা সাপেক্ষে অন্তরণ করি তাহলে আমরা এভাবেই সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।